নমস্কার। মেষ রাশি 2026 সাল কেমন যাবে? সর্বপ্রথম আপনাদের শনি 7.5 চলছে। 2026 সাল সংখ্যাতত্ত্ব হিসাবে রবির বছর, আর রবি হচ্ছে ডিসিপ্লিন বেঁধে সারা বিশ্ব দেখবেন খুব ডিসিপ্লিন বেঁধে চলবে। শরীর স্বাস্থ্য আপনাদের খুব মোটামুটি ভালো যাবে, এমন কোনো ব্যাপার নেই। হ্যাঁ, কিন্তু 7.5 চলছে। 7.5 চলাকালীন আপনার পায়ে চোটফোট লাগতে পারে, এমন বড়সড় কিছু একটা রোগ হবে না। শনির তৃতীয় দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়ছে, তার ফলে কী হবে? আপনার জমানো টাকা পয়সা কিন্তু সব শেষ করে দেবে, এমন কিন্তু খুব ভালো হবে না। যত আপনি সেভ করতে পারবেন সেভ করবেন, কিন্তু টাকা পয়সা পুরোপুরি বার করিয়ে দেবে। ভাই বোন বন্ধুদের সাথে আপনাদের রিলেশন খুব ভালো থাকবে 2রা জুন অবধি। তারপরে কি হবে? তারপরে বৃহস্পতি চলে যাবে কর্কট রাশিতে, আর কর্কট রাশিতে যাওয়ার ফলে আপনাদের হংসযোগ নির্মাণ করবে। ধন সম্পত্তি সুখ সুবিধার ঘরে কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই। আপনার আয় উন্নতি প্রচুর দেখা যাবে, প্রপার্টি কেনা বেচাও করতে পারেন। কিন্তু শনি 7.5 চলাকালীন আপনাদের তার শান্তিও করা উচিত। এবার বিদ্যার্থীদের যদি কথা বলি, তাহলে পঞ্চম স্থানে কেতু, তাদের স্বভাবের মধ্যে একটু খিটখিটপনা দেখা যাবে, যেটা মোটেই ভালো নয়। শনিদেবের দৃষ্টি ষষ্ঠভাবে পড়ার ফলে শত্রু নত হবে, আর আপনার কোনো রকমের ক্ষতি, কোর্ট কাছারি ইত্যাদি যা হবে, কোনো কিছু ক্ষতি হবে না। দাম্পত্য জীবনে যদি কথা বলি, তাহলে দুটো গ্রহের দৃষ্টি আপনার সপ্তমভাবে পড়ছে। প্রথম হচ্ছে বৃহস্পতি, আর দ্বিতীয় হচ্ছে আপনার রাহুর দৃষ্টিটা মন মালিন্য করাবে, কিন্তু বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার জীবনটাকে পুরো ভালো করে নিয়ে যাবে। ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি অতি শুভ, কিন্তু সেখানে শনির দৃষ্টিও পড়ছে। এর জন্য তাহলে কী হবে? ভাগ্যবান হতে হলে আপনার কিছু দেরি হবে, কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে বৃহস্পতি আপনাকে ভাগ্য দিয়ে থাকবেই, ভাগ্যবান করে থাকবেই। চাকরিজীবীদের প্রমোশন উন্নতি দেখা যাচ্ছে, ট্রান্সফারের সম্ভাবনা আছে। যারা নতুন চাকরি সার্চ করছেন তারা অতি অবশ্যই সরকারি চাকরি বা বেসরকারি চাকরি পাবে। ব্যবসায়ীদের অতি সাবধান থাকতে হবে বিজনেস হ্যান্ডেল করার জন্য, কারণ দশমপতি দ্বাদশে বসে আছে। দশমপতি দ্বাদশ থাকলে ইনভেস্ট করে দেবে উল্টোপাল্টা, তার জন্য কী হবে? আপনার টাকা পয়সা খরচা হয়ে যাবে। ইনকাম তো প্রচুর করাবে, কিন্তু খরচা তার থেকে বেশি করাবে। এবার দেবগুরু বৃহস্পতি 2রা জুন কর্কট রাশিতে গোচর করবেন, এবং আবার 31শে অক্টোবর সিংহ রাশিতে গোচর করে যাবে। চতুর্থে বৃহস্পতি হংসযোগে নির্মাণ করবে, আপনার বাড়ি গাড়ি কেনার দারুণ সময়। আর আরেকটা কথা বলে দিই, উন্নতি তো চরম হবে। রাহু কেতু যদিও 5 ডিসেম্বর সন্ধ্যা 7টা 8 মিনিটে রাহু মকরে এবং কেতু কর্কট রাশিতে গোচর করে যাবে।